শাফিউল মুজনাবিন আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। হুজুর আমি জাবির এসেছি। হযরত জাবির আমার নবী পাককে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে দু চারজন সাহাবাদের ঘরে নিয়ে আসতে বললাম। ইয়া রাসূলুল্লাহ আপনি ঢের ঘরে সাহাবাদেরকে নিয়ে আসলেন। আল্লাহ নবী হযরত জাবিরকে ডেকে বললেন ও বাবা জাবির চিন্তা করো না বাবা, চিন্তা করো না, তোমার বাড়িতে অন্য কেউ আসেনি তোমার বাড়িতে আজকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে। ও বাবা জাবির তুমি চিন্তা করো না বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম ওই ছাগলের বস্তুর গুনাহটাকে নিয়ে আর রুটির পাত্রটাকে নিয়ে বাবা জাবির তুমি আমি রাসূলুল্লাহর সম্মুখে চলে এসো। আমার আপনার নবী সরকার দো আলম রহমাতুল লিল আলামিন হুজুর আমার এমন সময় জাবিরকে বললেন জাবিরের রুটি পাত্রটাকে নিয়ে আমার রাসূলুল্লাহর সম্মুখে রেখে দিলেন। ওই ছাগলের ঘোড়াটাকে নিয়ে আমার রাসূলুল্লাহর সম্মুখে রেখে দিলেন। এমন সময়েতে আমার আপনার নবী সরকার দো আলম রহমাতুল লিল আলামিন হুজুর আমার ওই খন্দকবাসীদেরকে ডাকলেন ও বাবা আমার সাহাবারা এদিকে এসো বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের ডাকছি, এক এক করে এদিকে এসো। আমার রাসূলুল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই রুটির বরতনে হাত দিলেন। হাত তোমার পারেতে এক এক করে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এখানে নবী আমার রুটি এমন করে দিচ্ছে আর রাসূলুল্লাহ নিজে হাতে ওই ছাগলের ঘোড়াটাকে নিয়ে সাহাবাদের ঘরে দিলেন। এমন সময় রাসূলুল্লাহ জাবিরকে বললেন ও বাবা জাবির খবরদার আমি রাসূলুল্লাহ তোমাকে নিষেধ করছি বাবা, আমি রাসূলুল্লাহ যতক্ষণ না পর্যন্ত না বলবো খবরদার জানো ওই রুটি আর তরকারির উপরে সরটা তুমি আলাদা করবে না বাবা। এমন সময় দেখতে পাওয়া গেল ও আমার নবী পাকের আদরের উম্মাত-উম্মাদানিরা ও আমার মুসাদ্দিদুস সামানের মুরিদেরা এমন সময় নবী আমার দেখতে পাওয়া গেল ১,৫০০ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ঘরে নবী আমার রুটি আর ছাগলের ঘোড়া এমন করে দিতে সমস্ত সাহাবাদের ঘরে পৌঁছে দিলেন। হযরত জাবিরকে ডাকলেন বাবা জাবির এদিকে এসো বাবা, তোমার বিবির জন্য দুটো বর্তন নিয়ে এসো। আল্লাহ নবী নিজে হাতে হযরত জাবিরকে দিলেন, হযরত জাবিরের বিবিকে দিলেন। অবশেষে নবী আমার সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন হুজুর নিলেন। এইবারে হযরত জাবিরকে বললেন ও বাবা জাবির এখন বাবা খাদ্যের বর্তনটা আলাদা করো বাবা। আল্লাহর কসম হযরত জাবির বলে হে আমার নবী পাকের সাহাবারা আমি হযরত জাবির খোদার কসম করে বলি নবী আমার যখন বললো বাবা জাবির বর্তনটা আলাদা করো বাবা, আমি হযরত জাবির যখন ওই রুটির বর্তন থেকে ঢাকনাটা আলাদা করলাম, ওই ছাগলের গোশতের গুনা থেকে ঢাকনাটা আলাদা করলাম, এমন সময় আমি জাবির দেখতে পেলাম যতটুকু খাদ্য খোরাক আমি রাসূলুল্লাহর জন্য জোগাড় করেছিলাম ততটুকু ওই পাত্রে রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জাবির আল্লাহর কসম করে বলি যখন সমস্ত সাহাবাদের ঘরে ১,৫০০ সাহাবাদের আমার রাসূলুল্লাহ ওই রুটি আর ছাগলের গোশতের ঘোড়াটা পৌঁছে দিলে অবশেষে আমি জাবির ওই ঢাকনাটা আলাদা করে দেখলাম যতটুকু আমার বিবি ছাগলের গোশত আর রুটি তৈরি করেছিল ততটুকুই আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর মাহফিলে বসেছি, অন্য নবীদের ঘরে আমার আল্লাহ নবী মুসাকে মুজিজা দিয়েছিল কয়টা? ৯টা মুজিজা দিয়েছিল। নবী মুসা বগলের তলায় যদি হাত দিতেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বগলের তলা থেকে সাদা একটা অসুম এলাকা যখন নিজের হাতটাকে বগলের তলায় দিতে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে একটা লাইটের ব্যবস্থা করে দিতেন। নবী মুসা আমার আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন, লাঠিটা ধরলে সাপ থেকে লাঠি হয়ে যেত, লাঠিটা যখন আমার জমিনের উপরে ছেড়ে দিত ওই লাঠি থেকে সাপ হয়ে যেত।
নবী দাউদের ঘরে আমার আল্লাহ অনেক মুজিজা দিয়েছিল। নবী ঈসার ঘরে ঈসা রুহুল্লাহ মরা মানুষের কবরের পাশে গিয়ে যদি বলতো কুম বিইসনিল্লাহ, আল্লাহর ইশারাতে মরা মানুষ জীবিত হয়ে যেত। যে বলুন না সুবহানাল্লাহ। নবী মুসা চলে গেছে, নবী মুসার মুজিজা চলে গেছে। নবী ঈসা চলে গেছে, নবী ঈসার মুজিজা চলে গেছে। নবী দাউদ চলে গেছে, নবী দাউদের মুজিজা চলে গেছে। কিন্তু আমার আপনার নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বুক থেকে চলে গেছে। কিন্তু বিশ্ব নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিনের সব থেকে বড় মুজিজা হলো আল কোরআন। এখনো পর্যন্ত দুনিয়া আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত থাকবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন নবীদের ঘরে আমার আল্লাহ মুজিজা দিয়েছিলেন, ঠিক তদ্রুপ আল্লাহ ওলিদের ঘরে আমার আল্লাহ আশ্চর্য অলৌকিক কেরামত দিয়ে থাকেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা আপনার ফুরফুরা শরীফ মুজাদ্দিদুল জামানের মুরিদ, ঠিক কিনা? ওই মাসলাকের লোক, কিন্তু একদল মানুষ আজকে সমাজের মুখে বার হয়েছে। আমার আপনার মতো মুখে দাঁড়ি, আমার আপনার মতো দাদা হুজুরের নাম করছে, আমার আপনার মতো বসে আল্লাহ আমার হুলামি স্যার রহমাতুল্লাহের মতো নাম করছে, কিন্তু তাদের অন্তরটা বাঁকা। আজকে আমার আপনার মতো আলেম যারা সমাজে দিনের দাওয়াত দিয়ে জলসা করে পয়সা উপার্জন করে খাচ্ছে, তাদের একমাত্র কারণ তারা ফুরফুরার বীর আবু বকরের জন্য বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে তারা সেই থালায় সেই বাসনে বসে খাচ্ছে, খাওয়া হয়ে গেলে বাসনটা ছিদ্র করে উঠে চলে যাচ্ছে। মুখে বলছে দাদা হুজুরকে মানি, কিন্তু অন্তরে নয়। কদিন আগে আমাদের মুর্শিদাবাদ এলাকার কথা বলছি, বড় মাওলানা বড় মুফতি বলছে বিশ্ব নবী এবং যত নবী দুনিয়ার বুকে এসেছিল সবাই নাকি ভিখারির বাচ্চা। শোনেননি ফেসবুকে? সবাই নাকি ভিখারির বাচ্চা। কমবক্ত আমি না? কথাটা বলার আগে তো একবার হুঁশ করা দরকার ছিল। বিশ্ব নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুজুরকে বলেছিলেন, ইয়া রাহমাতুল লিল আলামিন হুজুর আপনি যদি বলেন ওহদ পাহাড়টাকে আমি আল্লাহ পাক তোমার জন্য সোনা করে দেব, জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনি যদি বলেন ওহদ পাহাড়টা আপনার খাতিরে আমি আল্লাহ সোনা করে দেব, আল্লাহ নবী বললে ও রব্বুল আলামিন আমি আল্লাহ পাক আমি নবী গরিব হালাতেই থাকতে ভালোবাসি। কেন? আল্লাহ দুনিয়ার বুকে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, আল্লাহ ধনী 500 বছর আগে আল্লাহ দুনিয়ার গরিবরাই জান্নাতে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর কাছে বারবার দোয়া করতেন, আল্লাহ আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি গরিব ধনী করবেন না, আল্লাহ আপনি আমাকে গরিব হালাতে রেখে দিন। সেই নবী মুখ দিয়ে যদি একবার বলতো আল্লাহ আমাকে ধনী করুন, সেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল থেকে না